হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট এই টপিকটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আজকের যে টপিকটি সেই টপিকটি তোমাদের ক্লাস 11 তোমাদের রাইটিং পোর্শনে তোমাদের ইনক্লুড করা আছে। এই অ্যাডভার্টাইজমেন্ট বা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট লেখার জন্য তোমাদের 5 নম্বর করে থাকে, তাই এই নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টে কী করে লেখা যায় সেটা কিন্তু জানাটা তোমাদের পক্ষে খুবই জরুরি। আজকের ক্লাসে আমরা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টের পারপাস অফ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট মানে অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্যটা কী বা কেন আমরা অ্যাডভার্টাইজমেন্ট লিখবো তা সেটা আমরা জানবো, এবং তারপরে হাউ টু রাইট এ নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট মানে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন আমরা কীভাবে লিখবো সেই দুটো জিনিস আমরা কিন্তু আজকের ভিডিওটির মধ্যে কভার করার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথমে আগে যে জেনে নিই পারপাস অফ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট মানে এই যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন যে দেওয়া হয় তার উদ্দেশ্য কী কী থাকে। দেখো, জাস্ট কয়েকটি দুটো বা তিনটে পয়েন্টের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে যেটা নাকি আছে যে এটা মেইন উদ্দেশ্যর প্রথমে যেটা নাকি পড়ে সেটা হলো টু নোটিফাই অর ইনফর্ম অ্যাবাউট দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট অর সার্ভিস কোয়াইট ক্লিয়ারলি মানে পণ্যদ্রব্য বা পরিষেবার প্রকৃতি সম্পর্কে স্পষ্টতার সাথে তথ্য পরিবেশন মানে যে জিনিসটি জন্য তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাইছো বা যে জিনিসটির জন্য তুমি বিজ্ঞাপন দিতে চাইছো সেটাকে পরিষ্কার করে বিজ্ঞাপনের দ্বারা যে তোমার ক্রেতা আছে তার সামনে উপস্থাপন করা। এইটা কিন্তু বিজ্ঞাপন দেওয়ার প্রথম শর্ত বা প্রথম উদ্দেশ্য কিন্তু এটাই, এই কারণের জন্য কিন্তু বিজ্ঞাপন কিন্তু দেওয়া হয়। নাম্বার 2-তে যে উদ্দেশ্যটি রয়েছে সেটা হলো টু রাউজ কিউরিওসিটি অ্যাবাউট দ্য থিং অর পারসন অ্যাডভার্টাইজড among those readers, customers or audience who have been aimed at মানে যে জিনিস বা ব্যক্তির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তার সম্পর্কে উদ্দিষ্ট পাঠক, ক্রেতা বা দর্শকদের মধ্যে কৌতূহল জাগানো মানে যেই জিনিসটির জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি সেই জিনিসটি আমরা নিশ্চয়ই নির্দিষ্ট কিছু ক্রেতার জন্যই কিন্তু এইম করে কিন্তু আমরা বিজ্ঞাপনটি দিচ্ছি। সুতরাং সেই বিজ্ঞাপনের দ্বারা বা আমাদের এই বিজ্ঞাপনের দ্বারা যে পাঠক বা যে ক্রেতাকে উদ্দেশ্য করে আমরা করছি তার মনে যাতে আমাদের অ্যাডভার্টাইজমেন্টে যাতে একটা কৌতূহল বা কিউরিওসিটি যাতে জন্মায় সেটা কিন্তু আমাদের কিন্তু উদ্দেশ্যের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে হবে। নাম্বার 3 যে 3 নম্বর যে উদ্দেশ্যটি যেটা আছে বিজ্ঞাপন দেওয়া সেটি হলো to increase the sale of product and to popularize service so as to have commercial benefit মানে পণ্যদ্রব্যের বিক্রয় বাড়ানো এবং পরিষেবাকে জনপ্রিয় করে তোলা যাতে অর্থনৈতিক লাভ পাওয়া যায়। দেখো, আমরা যে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট আমরা যেটা দেই তার সাথে কিন্তু ইকোনমিক্যাল কিন্তু একটা কিন্তু উদ্দেশ্য কিন্তু অবশ্যই আমাদের কিন্তু আছে। সুতরাং আমরা আমাদের যে পণ্যদ্রব্য বিক্রয় করার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি বা যে পরিষেবা দেওয়ার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি সেটাকে এমন করে আমরা রিপ্রেজেন্ট করব যাতে করে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা আমাদের যাতে অর্থনৈতিক লাভ হয়ে থাকে বা আমরা রোজগার করতে পারি। ওকে, তাহলে এই 3 ধরনের বা এই 3টি ছিল আসল উদ্দেশ্য যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট লেখার আসল উদ্দেশ্যটি 3টি। এরপরে দেখো কাইন্ডস অফ অ্যাডভার্টাইজমেন্ট 2 ধরনের, সেটা কি আমরা জেনে নিই। প্রথম হলো ক্লাসিফাইড মানে শ্রেণীবদ্ধ, 2 নম্বর হলো নন ক্লাসিফাইড মানে শ্রেণীবদ্ধ নয় এমন। এই 2 ধরনের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আছে। ওকে, এইবার আমরা দেখব হাউ টু রাইট নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট মানে এই বিজ্ঞাপন বা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট লেখার বা লিখবো কীভাবে লিখলে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা খুব সুন্দর করে মানুষের সামনে উপস্থাপিত করা যাবে। তাহলে দেখো পরপর করে পয়েন্টগুলো আমি ধরে আলোচনা করছি। নাম্বার 1 হলো দ্য অ্যাডভার্টাইজমেন্ট শুড বি টু দ্য পয়েন্ট মানে বিজ্ঞাপন হবে যথাযথ। তোমাকে মনে রাখতে লাগবে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কিন্তু বাড়তি কোনো কথা কিন্তু ইনক্লুড করা যাবে না, ঠিক আছে? সুতরাং আমাদের অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনটি হবে একদম টু দ্য পয়েন্ট, যেই জিনিসটির উপরে বলতে চাইছি সেই জিনিসটি আমরা কিন্তু হাইলাইট কিন্তু করব। নাম্বার 2 সিম্পল, ইন্টেলিজিবল অ্যান্ড এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টু বি ইউজড মানে যেই বিজ্ঞাপনটি আমরা দিচ্ছি সেই বিজ্ঞাপনের ভাষাটি যেন প্রাঞ্জল, বোধগম্য ও কার্যকরী হয়ে থাকে মানে যে ভাষাটি আমরা ব্যবহার করছি সেই ভাষাটি যেন অবশ্যই সবাই বুঝতে পারে, সেটি যেন পরিষ্কার করে লেখা থাকে এবং এমন করে লেখা থাকে যাতে সবাই খুব সুন্দর করে বুঝতে পারে। নাম্বার 3 হলো অ্যান অ্যাডভার্টাইজমেন্ট শুড বি এ রাইট ব্লেন্ড অফ কন্টেন্ট অ্যান্ড স্টাইল মানে একটি বিজ্ঞাপনে থাকবে বিষয়বস্তু
ও লেখন শৈলীর সঠিক মিশেল, মানে যে বিজ্ঞাপনটি আমরা সবার সামনে রাখছি সেই বিজ্ঞাপনটির যে বিষয়বস্তু এবং তার যে লেখার স্টাইল, এই দুটোর মধ্যে যাতে সুন্দর মিক্সচার একটা থাকে, যাতে সবাই অ্যাডভার্টাইজমেন্টটি পড়লে সেটা যেন সবার কাছে খুব অ্যাট্রাকটিভ হয়ে থাকে। নাম্বার 4, মেনশন দ্য টাইপ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট দ্য টপ, মানে কী ধরনের বিজ্ঞাপন আমরা দিচ্ছি সেটা যেন উপরে পরিষ্কার করে উল্লেখ করা থাকে। নাম্বার 5 হলো রিমেম্বার দেয়ার ইজ এ রিলেন্টলেস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হলো মনে রাখো বিজ্ঞাপনের জগতে তীব্র প্রতিযোগিতা আছে, মানে তোমাকে সবসময় মনে রাখতে লাগবে যে বিজ্ঞাপনটি আমি দিচ্ছি সেই বিজ্ঞাপন বা সেই প্রোডাক্টের উপরে কিন্তু এরকম প্রচুর প্রোডাক্ট আছে, সুতরাং তার উপরে কিন্তু বিজ্ঞাপন প্রচুর আছে, সুতরাং আমি যে বিজ্ঞাপনটি দিচ্ছি সেটা যেন সবার থেকে আলাদা হয়, আমার বিজ্ঞাপনটা সবাই যাতে দেখে আমার প্রোডাক্টগুলো কেনে, বা আমি যে পরিষেবাটি দিতে চাইছি সেটা যেন খুব ভালো করে সবার কাছে উপস্থাপিত করা যায়। সুতরাং বিজ্ঞাপনটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ বিজ্ঞাপন কিন্তু বিজ্ঞাপনের জগতে প্রচুর রকম প্রতিযোগিতা কিন্তু চলছে। এটা আমাদের বিজ্ঞাপন লেখার সময় বা অ্যাডভার্টাইজমেন্ট লেখার সময় আমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপরে পয়েন্টটি হলো ট্রাই টু বি রিলায়েবল অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যালুয়েবল হোয়াইল অ্যাডভার্টাইজিং, মানে বিজ্ঞাপন দেওয়ার সময় বিশ্বাসযোগ্য ও মূল্যবান হওয়ার চেষ্টা করো। মানে আমি যখন বিজ্ঞাপনটি যখন সবার সামনে দিচ্ছি সেই বিজ্ঞাপনটি যেন অবশ্যই সবার কাছে বিশ্বাসযোগ্য হয়, মানে একটা যেটা ভরসা জায়গা যেন তৈরি করতে পারে, এবং মূল্যবান হতে হবে, মানে বিজ্ঞাপনটি পড়ে যাতে এরকম যাতে কারো মনে না হয় যে দূর এটাতে কোনো দামই নেই, এরকম যাতে মনে না হয়, তাহলে কিন্তু বিজ্ঞাপন দেওয়ার কোনো লাভ থাকে না। তারপরের পয়েন্টটি হলো ডোন্ট স্পয়েল দ্য অ্যাডভার্টাইজমেন্ট টু মেক ইট চিপ, মানে সস্তা করতে গিয়ে বিজ্ঞাপনকে নষ্ট করে ফেলো না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, বিজ্ঞাপন যদিও একদম টু দ্য পয়েন্ট হবে, কিন্তু সেটাকে আমরা একদম সস্তা করতে গিয়ে কিন্তু বিজ্ঞাপনটা অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার কিন্তু ঝুঁকি থাকে, সেটা কিন্তু আমাদের বিজ্ঞাপন লেখার সময় মাথায় রাখতে হবে। তারপরের পয়েন্টটি হলো ইউজ ডিফারেন্ট ফন্টস অ্যান্ড কালার্স অ্যান্ড ইভেন পিকচার্স টু মেক দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট্রাকটিভ, মানে বিজ্ঞাপনকে আকর্ষণীয় করতে গিয়ে নানান ধরনের লেখার ধরন, রং, এমনকি ছবি ব্যবহার করো। মানে আমরা যে বিজ্ঞাপনটি বা অ্যাডভার্টাইজমেন্ট লিখবো সেটা করতে গিয়ে কিন্তু যাতে বিজ্ঞাপনটি যত বেশি অ্যাট্রাকটিভ করা যায় ততই আমাদের লাভ। সুতরাং সেটা করার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের লেখার ফন্ট ইউজ করতে হবে, বিভিন্ন রকম কালার ইউজ করতে হবে, যাতে করে যত বেশি করে আমাদের বিজ্ঞাপনটি বা আমাদের অ্যাডভার্টাইজমেন্টটি সবার কাছে অ্যাট্রাকটিভ হয়ে থাকে। তাহলে ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ভিডিওটি, এবং এই ভিডিওটির দ্বারা আমরা পারপাস অফ এন অ্যাডভার্টাইজমেন্ট, মানে অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য, এবং হাউ টু রাইট নিউজ ফর অ্যাডভার্টাইজমেন্ট, মানে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে লিখবো, এই দুটো জিনিস আমরা জানলাম। তাহলে আশা করি তোমরা ভিডিওটির দ্বারা যে পোর্শনটি আজকে পড়ানো হলো সেটাকে ভালো করে বুঝতে পেরেছো। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।